গুন্ডাগিরি, বিজেপির হাতে তামাক খাচ্ছে। এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং, এই পুলিশ আর কেএমসি খুলবে? একটাও খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা আজকে হাতে নাতে ধরা পড়েছে। এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। আপনারা অনেকেই জানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে একটি বড় পার্টি অফিস আছে। আবার ক্যামাক স্ট্রিটটা হলো ভবানীপুর বিধানসভার অন্তর্গত, যেখানকার বর্তমান বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেটা আলাদা প্রসঙ্গ। তো সেখানে এদিন আচমকাই কলকাতা পুরসভার কিছু আধিকারিক কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয়। তাদের দাবি, একটি কমপ্লেন এসছে, একটি অভিযোগ এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের উপরে যে বিলবোর্ড, মানে যেটাকে আমরা চলতি কথায় সাইনবোর্ড বলি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেটা অবৈধভাবে লাগানো আছে। সেটা খোলার অর্ডার দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে এবং পুলিশ তাদেরকে অ্যাসিস্ট করতে এসছে। এবং সেই থেকেই বচসা শুরু, ধস্তাধস্তি, কার্যত ধুমধুমার কাণ্ড ক্যামাক স্ট্রিটে। এবং গোটা ঘটনাটি প্রায় 2 থেকে আড়াই, এমনকি 3 ঘন্টা পর্যন্ত চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনগত দিক বা টেকনিক্যাল দিকগুলো তুলে ধরেন যে এভাবে বিনা নোটিশেই কাজগুলো পুরসভা করতে পারে না। অন্যদিকে পুরসভার তরফে জানানো হয় তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন আছে এই সাইনবোর্ড বা এই বিলবোর্ড খুলতে হবে, কারণ সেটি অবৈধভাবে লাগানো আছে। অভিষেক তার আইনজীবী এবং তৃণমূল সমর্থক ও অভিষেকের অফিসের স্টাফদের তরফে, এমনকি অভিষেকের যে প্রাইভেট সিকিউরিটি তাদের তরফেও যখন বাধা দেওয়া হচ্ছে, পুলিশ কার্যত বলপূর্বক পুরসভার আধিকারিকদের নিয়ে একেবারে ক্যামাক স্ট্রিট অফিসের ছাদে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে এই বিলবোর্ড ভেঙে দেয়। ফলে যেটা দাঁড়ালো, সাইনবোর্ডও রইল না তৃণমূলের। অবৈধ দাবি করে পুরসভার অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুমধুমার কাণ্ড। এবং তার কিছুটা ঝলক আমি এই প্রতিবেদনের শুরুতেই আপনাদের দেখালাম। বিলবোর্ড বৈধ কি অবৈধ সেটা নিয়ে বিতর্ক রয়েছে। আচমকা পুরসভার অভিযান, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে আগামীকাল তারা বিষয়টি নিয়ে আইনগতভাবে লড়াই করবেন এবং সম্ভবত কলকাতা হাইকোর্টে মামলা করবেন পুরসভা ও কলকাতা পুলিশের বিরুদ্ধে। এমনকি কলকাতা পুলিশের তরফে নাকি অভিষেকের অফিসে যে সকল মহিলারা ছিলেন তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে কলকাতা পুলিশের তরফে পাল্টা অভিযোগ, তাদের সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছিল। এমনকি তারা যখন তাদের ডিউটি পালন করছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বা তৃণমূল সমর্থক বা তার অফিসের স্টাফেদের তরফে পুলিশকে হেনস্থা করা হয় শারীরিকভাবে। সেই কারণে 2-1জনকে সম্ভবত আটক বা গ্রেপ্তারও করা হয়।
এবার দর্শক বন্ধুরা আপনাদের দেখাই সেই মূল অংশটুকু। ঘন্টা তিনেকের এমন ধুন্ধুমার কাণ্ড পুরোটা তো একটি ভিডিওতে দেখা সম্ভব নয়, কিন্তু পুরসভার আধিকারিকদের নোটিশ নিয়ে আচমকা ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসা এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের ভাগবিতণ্ডা, মাঝে পুলিশের সঙ্গে অভিষেক তার আইনজীবী ও তৃণমূলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে তর্কাতর্কি এবং শেষ পর্যন্ত নতুন নোটিশ ইস্যু করে কলকাতা পুরসভার তরফে বিলবোর্ড ভেঙে দেওয়ার বাছাই করা অংশটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি। খবর এসছে যেখানে খবর এসছে বললে হবে না। দাঁড়ান। এখানে লেখা আছে, এটা ভালো করে পড়ুন। ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইট ফর পেরুজাল। ছবিটা কোথায়? আপনার যেটা আছে দিয়ে দিন। দিতে পারছে না। ছবিটা এটা আরে মোবাইল ফোনে হবে না, ওটাকে সাইন করে দিতে হবে। ইলিগাল। আপনার যেটা আছে আপনি অর্ডার এটা রেকর্ড করো। ইফ ইউ হ্যাভ ব্রট দ্য অর্ডার শো দ্য অর্ডার। আপনি আপনার কাছে বাধা দিলে আমাকে বলুন, আমি action না না না, আপনার কাজে বাধা দিতে হবে না, ওটাকে আপনাকে সই করে দিতে আপনি হবে। আমার কাছে এসেছেন, আপনি ফিজিক্যালি You need to submit that under signature. বাই সেন্ড বাই ফোর্স। আপনার কোনো বাধা দিলে পরে আমি অ্যাকশন নেব। একদম অ্যাকশন নিন, কিন্তু অর্ডারটা কোথায়? আপনার কাজে বাধা হচ্ছে এটা বলুন, আমি অ্যাকশন নিচ্ছি। আপনি আমাকে রিকুয়েশন দিয়েছেন, আমার ফোর্স পাঠিয়েছি। আপনার কাজে কোনো বাধা হয়েছে অর্ডারটা কোথায়? তাহলে আপনাকে উপরে উঠতে হবে। না, অর্ডারটা কোথায়? কোনো অর্ডারের বেসিসে আমি বলতে পারি। অর্ডারে না থাকলে আপনার কাছে অর্ডার, আপনি অর্ডার নিয়ে এসেছেন তো, অর্ডার কোথায়? যেটা আছে আছে। আর আপনি জানেন কোনটাকে নামাতে হবে, তাহলে আপনি দেখিয়ে দিন ওনাকে। ছবিটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছি। তাহলে চলুন আপনি দেখিয়ে আপনি দিন। অর্ডার দেখান। এখানে এ তো হিয়াজ কাম অন বিহাফ অফ বিএমসি। না না না, কেএমসি ইচ্ছা করে যা ইচ্ছা যেখানে ইচ্ছা ঢুকতে পারে নাকি? আপনি আমাকে বলুন, আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট আপনি অর্ডার রেকটিফাই করে আনুন। উঠুন আপনি কি করে? কিসে বলুন, আমি কিসে? এই সুরেন্দ্র বাবু, আপনি প্রথমে বলুন, ওই ফটো আপনি দেখাচ্ছেন। আপনাকে ওটাতে বাধা আপনার দিলে আন্ডার বলুন, সিগনেচার নিয়ে আসতে হবে, রেকটিফাই করে নোটিশ নিয়ে আসতে হবে, আপনি রেকটিফাই করে আর কমপ্লেনটা দেখাতে হবে আপনাকে। তারপর কোর্টে মামলা হবে। কমপ্লেনটা কি আছে, তারপর তারপরে আপনার হিয়ারিং করুন। আপনি ছবিটা দেখান। ইউ ক্যান নট ডু দিস। আপনি জোর করে ঢুকতে চাইছেন নাকি? আরে এখানে একটা থাকতে হবে। আপনি দেখিয়ে দেন কোন দিকে তুলবেন। ইউ শো দ্যাট। তাহলে আপনারা বলছেন না না, বিলবোর্ড আউটসাইডে থাকে, ইনসাইডে নয়। বিলবোর্ড কোথায় থাকে? ভেতরে থাকে না বাইরে থাকে? ছবিটা কোনটা? বিলবোর্ডটা কোথায় থাকে? আর যেখানেই থাকুক সেও বুঝবে। আপনাকে বাধা দিচ্ছে। শো মি দ্য বিলবোর্ড। আপনি চলুন তাহলে। না না, বিলবোর্ড দেখান আমাকে। ছবিটা দেখান আমাকে। আপনার বিলবোর্ড কোনটা বিলবোর্ড তুলতে যাচ্ছেন বলুন। এখানে তো অ্যাটাচ ফটোগ্রাফ দেখিয়ে দিন ওনাকে। বলুন ওনাকে দেখিয়ে দিন বিলবোর্ড। আপনি অর্ডার রেকটিফাই করে নিয়ে আসুন। আপনারা এখানে কি করতেছেন? আপনার মেয়ে পুলিশ কেন আসছে আমি তো বুঝি না। আপনি অর্ডার যতক্ষণ না দেখাবেন আপনি এটা রিমুভ করতে পারেন না। আপনি একটা অর্ডারে দেখান। আপনি আমার ছবি দেখান। কেএমসি না না, কাউন্টিবল অফেন্স হয়েছে, রিপোর্ট হয়েছে আপনার ক্ষেত্রে? নাও ইট ইজ আ কমিউনিবল অফেন্স। How? বাধা দেওয়া হচ্ছে তাই। No, you are trying to obey illegal trespass. This is illegal trespass. This is an attempt of illegal trespass. You are doing the trespass. You are committing crime. You are trying to get inside. আপনারা অর্ডারের কপি দেখান, ছবি দেখান। আপনি কপি নিয়ে এসেছেন, ছবি দেখাচ্ছেন। আপনাদের প্রবলেম আছে ফটোটা নেই। হ্যাঁ, ফটোটা নেই প্লাস কমপ্লেন। ইলিগাল এটা নিয়ে কোনো প্রবলেম নেই। না না, ইলিগাল এর তো ব্যাপার নেই। আমরা তো ইলিগাল কিছু করিনি। আমাদের এগ্রিমেন্টে রয়েছে আমরা বাইরে বোর্ড লাগাতে পারবো। সেই এগ্রিমেন্টের কপি ক্লজ সব আপনাদের দেখানো হয়েছে। পার্টি অফিসের বাইরে আমরা সাইন বোর্ড লাগাতে পারবো না। আমাদের সাইন বোর্ড জোর জবরদস্তি আপনারা খুলে দেবেন। এটা তো এখনো একতন্ত্র হয়নি। তাহলে আপনি বিজেপির পার্টি অফিসের বাইরে বিজেপির বিল বলে বলুন। এই যে অর্ডারটা, আমি বলছি আমার বক্তব্য এই অর্ডারটাই ইলিগাল। তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড on the CP side. অন দ্য সিপি সাইড অফ দ্য পেরুজাল, কোথায়? ফটোগ্রাফটা কোথায়? তার মানে তো অর্ডারটা ইনকমপ্লিট। ঠিক আছে, আমি করে এবার আপনি একটা নতুন অর্ডার আনতে পারেন। তাহলে কমপ্লেনটা তাহলে না, তাহলে কমপ্লেনটা আমাকে দিতে হবে। তার মানে কি এটা ভুল? জারি করতে হবে। এই নোটিশটা ইনফ্রাকচুয়াস। আমি সেটা অফিসে গিয়ে জানিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে আপনারা নর্মালি কি করেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তালিকাটা ছিঁড়ে দেন। যা অর্ডার দেবেন সে অর্ডার হ্যাঁ, স্বীকার একটু কথা বলুন। আর ট্রেসপাস করছেন কেন? জোর করে কি ঢোকা যায় নাকি? ট্রেসপাস করতে ঠিক আছে? কি নাম আপনার? একটু নামটা বলে যান তো। কোনো অর্ডার ছাড়া অবৈধভাবে আরে পুলিশের দাদাগিরি, গুন্ডাগিরি। এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। বিজেপির হাতে তামাক খাচ্ছে। এরা ভুলে গেছে এদের মাইনা সাধারণ মানুষের করের টাকায় হয়। বিজেপির বাবারা মাইনা দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং।
এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা? আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছে না, আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসেছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না কারোর বিরুদ্ধে। আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন? বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে? দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই? কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবেন, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো? বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। এই ক্ষমতাটা, এই এনার্জিটা, এই এনার্জিটা, এই ক্ষমতাটা আপনি 4টে মানুষের উপকার করার জন্য লাগান। মানুষ আশীর্বাদ করবে, ভালো কাজ করুন। এখানে দেখুন কত, এই যে বোর্ড লাগানো আছে, এর বাইরে হলদিরামের বোর্ড লাগানো আছে, এইটা পাবলিক স্পেসের উপর, এই বোর্ডটা খুলবে কেন? আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ, তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে, অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, অর্ডার সংশোধন করে আনবে। আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে সঠিক খবরটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে। যদিও শেষ পর্যন্ত পুরসভার নতুন নোটিশ ইস্যু দিয়ে পুলিশের সাহায্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবার বিলবোর্ডটা বৈধ নাকি অবৈধ সেটা লাগানো উচিত ছিল না সেটা তো আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন তারা হাইকোর্টে মুভ করছেন, আদালত কি রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আমি আপনাদের একটা কথা বলি, আগামীকাল হলো 28শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর ঠিক তার 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এমন পুরসভা ও পুলিশি হানায় কিন্তু মাইলেজটা কোথাও থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী
তৃণমূলই পেয়ে গেল বা তারাই গেনার হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। দর্শক বন্ধুরা, আপনারাও কি সেটাই মনে করছেন? এতে কি এক্সট্রা মাইলেজ পেয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ঠিক 24 ঘন্টা আগে? যদি সেটা মনে করেন কমেন্ট বক্সে লিখে জানান। যদি অন্য কিছু মনে করেন, যদি আপনারা অন্য মত পোষণ করেন বা ভিন্ন মত পোষণ করেন, সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। কারণ আপনাদের মূল্যবান মতামত খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।